গল্পের শুরুতেই আমরা জিয়াওকে দেখতে পাই, যে কিনা তাদের এক স্কুলমেটের এনগেজমেন্টে এসেছে। আর ওখানেই জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড ফুলের বুকে নিয়ে জিয়াওয়ের সাথে কথা বলতে আসে। তবে জিয়াও ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু ছেলেটা জোর করে জিয়াওয়ের সাথে কথা বলতে আসলে তখনই ইউ নামে অন্য একটা ছেলে জিয়াওকে ওর পছন্দের ফুল দিয়ে ওকে ওই বাড়ি থেকে নিয়ে আসে। আর বাড়ি ফেরার পথে জিয়াও ইউকে থ্যাংক ইউ বললে তখনই ইউ জিয়াওকে বিয়ের জন্য প্রপোজ করে। এই শুনে জিয়াও তো অনেকটাই অবাক হয়ে গেছিল। তো জিয়াও আর ইউ এর মধ্যে কি সম্পর্ক তা জানার জন্য আমাদের বেশ কয়েকদিন পিছিয়ে যেতে হবে, যেখানে জিয়াও তা ব্লাইন্ড ডেটের মার্কেটে আসে। তবে ওর ব্লাইন্ড ডেটের কাউকেই পছন্দ না হওয়ায় জিয়াও অনেকটাই আপসেট হয়ে বসেছিল। এমন সময় ইউ একটা টেডি বিয়ার হাতে ওর সামনে আসে। তো ইউকে দেখে জিয়াও অনেকটাই অবাক হয়ে গেছিল, কারণ ইউ আর জিয়াও একসময় হাই স্কুলে পড়তো। তো ইউ নিজের পড়াশোনা শেষ করে বিদেশ থেকে সবেমাত্র দেশে ফিরেছে, আর আজ ও ওই ব্লাইন্ডেড মার্কেটেই এসেছিল, যেখানে ও জিয়াওকে দেখতে পায়। আর জিয়াওয়ের মন খারাপ থাকায় ইউ ওর সাথে কথা বলতে এসেছিল। তো ওরা দুজন বসে নিজেদের স্কুল লাইফের গল্প করছে। পরের দিন জিয়াও ওর ফ্রেন্ডের এনগেজমেন্টে আসলে ওখানে ইউ এসেছিল। আর ইউ যখন দেখে জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড ওকে বিরক্ত করছে তখনই ও ওকে হেল্প করতে চলে আসে। তবে হঠাৎই ইউ এইভাবে জিয়াওকে বিয়ের জন্য প্রপোজ করলে জিয়াও অনেকটাই নার্ভাস হয়ে গেছিল। রাতের বেলা জিয়াও ওর ফ্রেন্ড জিংকে এই ব্যাপারেই বলছিল। তখনই ওদের কথায় আমরা জানতে পারি আজ থেকে 1 বছর আগে জিয়াও ওর এক্স বয়ফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করবে ভেবেছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ড তখন বিয়ে করতে চায়নি বলে ও জিয়াওয়ের সাথে দেখা করতে আসে না। আর এরপর থেকেই জিয়াও ঠিক করে নেয় যে ও আর ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখবে না। পরের দিন জিয়াও অফিসে গেলে আমরা জানতে পারি জিয়াও একটা ব্যাংকে চাকরি করে। আর জিয়াও যে ব্যাংকে চাকরি করে ওখানে ইউও নতুন ম্যানেজার হিসেবে জয়েন করেছে। তো ইউকে ব্যাংকে দেখে জিয়াও তো অনেকটাই অবাক হয়ে গেছিল। তবে ও আগের দিন রাতে ইউ এর ওই প্রপোজালের কথা ভেবে ওর সাথে কথা বলতে পারে না। পরে দেখা যায় জিয়াও এই ব্যাংকে অনেকদিন থেকে কাজ করলেও আজ অব্দি ওকে প্রমোশন দেওয়া হয়নি, কারণ ওর ডিপার্টমেন্টের ম্যানেজার ঘুষকে অন্য একজনকে প্রমোশন দিয়েছে। এই নিয়ে জিয়াও অনেকটাই রাগারাগি করলে ওর ম্যানেজার তো এবার ওর ডিপার্টমেন্টও চেঞ্জ করে দেয়। এতে জিয়াও অনেকটা আপসেট থাকলে রাতের বেলা ইউ জিয়াওকে মোটিভেট করার জন্য ওর সাথে বসে কথা বলছিল। তো জিয়াওয়ের নতুন ডিপার্টমেন্ট থেকে ওকে একজন ক্লায়েন্টকে দেখার জন্য হসপিটালে পাঠানো হয়। আর ওখানেই ও ইউকে দেখে ওকে ফলো করতে করতে একটা রুমে চলে আসে। তবে ওই রুমে ইউ না থাকায় জিয়াও যখনই বেরোতে যাবে তখনই ইউ ওখানে চলে আসে। তো ইউ জিয়াওকে ডাকলে ওই রুমে থাকা মহিলা অনেকটাই এক্সাইটেড হয়ে জিয়াওয়ের সাথে কথা বলতে শুরু করে। আসলে এই মহিলা ইউ এর মা, যে কিনা জিয়াওকে এখন ইউ এর গার্লফ্রেন্ড মনে করছিল। তো জিয়াও কোনো কিছু না বলেই ওনার সাথে ভালো মতো কথা বলে বেরিয়ে যায়। তো এইভাবে মায়ের সামনে ওকে হেল্প করার জন্য ইউ জিয়াওকে থ্যাংক ইউ বলে। পরে আমরা জানতে পারি ইউ এর মা অনেকটাই অসুস্থ, তার কাছে আর বেশি সময় নেই। আর পাশাপাশি ইউ জিয়াওকে স্কুল লাইফ থেকেই পছন্দ করত, কিন্তু কোনোদিনই ও জিয়াওকে নিজের মনের কথা বলতে পারেনি। তো ইউ নিজের প্রথম ভালোবাসাকে নিজের জীবনে পেল না, এই ভেবে ওর মা অনেকটাই আপসেট থাকতো। তাই ইউ মাকে মিথ্যে কথা বলেছিল যে ও এখন জিয়াওকে ডেট করছে। রাতের বেলা জিয়াও ইউ এর সাথে দেখা করে আর ইউকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তবে তোমার এটা জানা উচিত যে আমি শুধুমাত্র আমার এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্যই এই বিয়েটা করছি। তো এই শুনে ইউ জিয়াওকে বলে আমিও আমার মায়ের খুশির জন্য বিয়ে করছি। এই বলে ওরা দুজন ঠিক করে যে পরের দিন ওরা ওদের বিয়েটা রেজিস্টার করিয়ে নেবে। তো জিয়াওয়ের সাথে কথা বলতে বলতে ইউ এর মনে পড়ে স্কুল জীবনে ওর বাবার অস্বাভাবিক মৃত্যুর কারণে স্কুলের সব বাচ্চারা ওকে বুলি করলেও জিয়াও কখনোই ওর সাথে খারাপ ব্যবহার করেনি, বরং ওকে জীবনে বাঁচার আশা দেখিয়েছিল। পরের দিন ম্যারেজ রেজিস্টার অফিস যাওয়ার আগে জিয়াও ইউকে ওর মা বাবার সাথে দেখা করায়, যেখানে ওর মা বাবা তো হঠাৎই ইউকে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। তবে জিয়াও ওর মা বাবাকে বলে ও ইউকে 10 বছর থেকে পছন্দ করে, তাই ওরা এখন বিয়ে করতে চায়।
এই শুনে মা বাবাও ওদের বিয়েতে রাজি হয়ে গেলে অফিসের পর ওরা ম্যারেজ রেজিস্ট্রি করতে যাবে বলে ঠিক করে। কিন্তু হঠাৎই অফিসে জিয়াওয়ের কিছু কাজ চলে আসায় ওদের ম্যারেজ রেজিস্টার অফিস যেতে দেরি হয়ে যায়, যে কারণে ওরা ওদের বিয়েটা রেজিস্টার করতে পারে না। তো রাতের বেলা বাড়ি ফিরে জিয়াও দেখে জিয়াওয়ের মা বাবা ওদের বিয়ের খুশিতে সব নেইবারদের নিয়ে পার্টি করছে, যে কারণে ওরাও ওদের বিয়ে না হওয়ার সত্যিটা আর বাড়ির কাউকে বলতে পারে না। পরের দিন জিয়াও অফিসে আসলে ওকে আজ ওর এক ক্লায়েন্টের সাথে বাইরে মিটিং এ যেতে হয়। তো মিটিং এ জিয়াওকে অনেক ড্রিঙ্ক করতে হবে এই ভেবে ইউ অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। তো রাতের বেলা জিয়াও যখন ও সিনিয়রের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করে ওই বারের বাইরে আসে, তখনই ইউ ওখানে চলে এসেছিল আর ও এবার জিয়াও আর ও সিনিয়রকে লিফট দেয়। তো রাতের বেলা ইউ জিয়াওকে ওর বাড়িতে ছাড়তে এলে নেশার ঘরে জিয়াও তোর বাড়ির চাবি হারিয়ে ফেলেছিল আর ওর মা বাবাও সেই সময় বাড়িতে ছিল না। তো ইউ জিয়াওয়ের মা বাবাকে ফোন করলে মা বাবা ইউকে জিয়াওকে ওর বাড়িতে নিয়ে যেতে পারে। এই শুনে ইউ ও জিয়াওকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে নেশার ঘরে ইউ জিয়াওকে জড়িয়ে ধরে বলে, আমি শুধুমাত্র আমার এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য নয়, বরং তুমি অনেকটা হ্যান্ডসাম তাই তোমাকে বিয়ে করেছি। এই শুনে ইউ তো তখনই জিয়াওকে কিস করতে ইচ্ছা করলেও জিয়াও নেশার ঘরে থাকায় ইউ নিজেকে কন্ট্রোল করে নেয়। পরের দিন ইউ এর বাড়িতে জিয়াওয়ের ঘুম ভাঙলে ও তো অনেকটাই অবাক হয়ে যায়। তো নিচে এসে ও দেখে ইউ ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেছে। এই দেখে জিয়াও অনেকটাই খুশি হয়ে গেছিল। তো অফিসে গিয়ে ওরা যখন লাঞ্চ করতে যায় তখনই ইউ পেমেন্টের জন্য ওর কার্ড আনতে ভুলে গেলে জিয়াও তাড়াতাড়ি ওর খাবারের বিলটা পে করে দেয়। পরে লাঞ্চ করার সময় ইউ এর কলিগরা ওর গলায় স্ক্র্যাচের চিহ্ন দেখে ওর গার্লফ্রেন্ড আছে এমনটা বলে টিজ করছিল, তবে ইউ বলে দেয় ওর ক্যাট নাকি এমনটা করেছে। তো এই শুনে জিয়াও অনেকটাই এম্বারেস হচ্ছিল, কারণ ইউ এর গলায় ওই স্ক্র্যাচের কারণ তো জিয়াও ছিল। কিছুক্ষণ পর জিয়াও এর এক সিনিয়র ওদের এসে বলে আজ ওদের ম্যানেজার চেঞ্জ হচ্ছে, আর দেখা যায় জিয়াও এর ডিপার্টমেন্ট ম্যানেজার হিসেবে ইউ ওদের ফ্লোরে এসেছে। তো ইউকে ওখানে দেখে জিয়াওটা অনেকটাই ঘাবড়ে গেছিল। তো রাতের বেলা ইউ জিয়াওকে ওর সাথে ডিনারে যেতে বললে জিয়াও ওকে অ্যাভয়েড করে নিজের মা বাবার বাড়িতে চলে গেছিল। এই দেখে ইউ ওখানে চলে আসলে জিয়াও সেভাবে ওর সাথে কথা বলছে না, আর ইউ এর মা বাবা ওদের মধ্যে কোনো সমস্যা আছে এটা বুঝতে পেরে ওদের দুজনকে একা কথা বলার জন্য ছেড়ে দেয়। জিয়াও জানায় আমাদের কোম্পানি কখনোই অফিস রোম্যান্সকে মেনে নেবে না, তাই কোম্পানিতে কেউ আমাদের সম্পর্কের ব্যাপারে জানলে আমাদের যে কোনো একজনকে জব ছেড়ে দিতে হবে। তো এই বলতে বলতে জিয়াও খাবার খেতে গেলে ওর গলায় এবার মাছের কাঁটা আটকে গেছিল, যা দেখে ইউ তখনই ওকে হসপিটালে নিয়ে যায়। পরে ইউ জিয়াওকে বলে তোমাকে আমার সাথে ব্রেকআপ করতে হবে না, বরং আমি আমার এই প্রমোশনটা ক্যান্সেল করিয়ে দিচ্ছি। তবে তখনই জিয়াও ইউকে এমনটা করতে বারণ করে বলে আমাদের বিয়েটা যেহেতু এখনো হয়নি, তো আমরা 1 বছরের একটা এগ্রিমেন্ট করে নিই। তো এই 1 বছর আমরা দুজনকে সময় দেব, যদি আমাদের মধ্যে সবকিছু ঠিক থাকে তবে আমরা 1 বছর পর বিয়ে করব। এই বলে ওরা দুজন একটা এগ্রিমেন্ট পেপার সই করে নেয়, যেখানে ওরা এটাও মেনশন করে যে ওরা দুজনেই চেষ্টা করবে যাতে অফিসে কেউ ওদের এই সম্পর্কের ব্যাপারে জানতে না পারে। তবে পরের দিনই ওরা দুজন একটা ভুল করে বসে। আসলে ওরা দুজন ভুল করে একে অপরের এমপ্লয় কার্ড নিয়ে অফিসে চলে গেছিল, যে কারণে জিয়াও ধরা পড়িয়ে যেত, কিন্তু ও কোনো রকমে সিচুয়েশন সামলে নেয়। তো ওই দিনই ইউ এর জিয়াওয়ের ডিপার্টমেন্টের প্রথম দিন হওয়ায় জিয়া লক্ষ্য করে অনেক এমপ্লয়িরাই ইউ এর সাথে কাজ করতে খুশি নয়। তো কিছুক্ষণ পর ইউ জিয়াওকে ঘরের কাজে হেল্প করতে আসলে বাই চান্সলি ওদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। এতে তো ওরা দুজনেই অনেকটা লজ্জায় পড়ে গেছিল। পরের দিন জিয়াও অফিসে কাজ করছিল, তখনই একটা লোক ছুরি নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে, আর ও জিয়াওকে আঘাত করার চেষ্টা করলে ইউ কোনো কিছু না চিন্তা করে ওই লোকটার সাথে ফাইট শুরু করে। এতে ইউ অনেকটাই আহত হয়ে গেলে ওকে হসপিটালে ভর্তি করা হয়। তো তখনই জিয়াও ওর সিনিয়রদের সাথে হসপিটালে এসেছিল, আর ও সবার নজর এড়িয়ে ইউ এর সাথে দেখা করতে আসলে তখন ও সিনিয়ররাও ওখানে চলে আসে। তো ওরা দুজন ধরা পড়ে যেত, তবে ইউ পুরো বিষয়টা সামলে নেয়। পরে জিয়া ওর ফ্রেন্ড জিং এর সাথে দেখা করলে জিং ওকে বোঝায় ইউ শুধুমাত্র ওর মাকে দেখানোর জন্য জিয়াওকে বিয়ে করেনি, হতে পারে ইউ আগে থেকেই জিয়াওকে পছন্দ করত। তবে জিয়া ওর ফ্রেন্ডের কোনো কথাই মানতে চায় না। পরে জিয়াও ওদের অফিসে আসা একটা নতুন ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তো ওদের দুজনকে দেখে অফিসের সবাই বলাবলি করছে যে হতে পারে ওই ছেলেটা জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড।
আর ইউও এই কথাটা শুনে ফেলায় ও এবার জিয়াওকে দেখা করার জন্য টেরেসে ডাকে, যেখানে জিয়াও ইউয়ের হাতে মলম লাগাতে লাগাতে ওকে বলে দেয় ওই নতুন ছেলেটা আসলে ওর বেস্ট ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ড, ওর সাথে জিয়াওয়ের কোনো সম্পর্ক নেই। এই শুনে ইউ অনেকটা রিল্যাক্স হয়ে যায়। পরে অফিসের একজন এমপ্লয়ি ফ্যাং এর সাথে ইউ এর ঝামেলা হয়ে যায়, যে কারণে রাতের বেলা জিয়াও ইউ এর মাকে হসপিটালে দেখতে এসে ইউ এর সাথে ঝামেলা করছিল। তো ইউ আর জিয়াও এর মধ্যেকার ঝামেলার খবর এবার ওদের মা বাবারাও বুঝতে পেরে যায়। এমনকি ইউ এর মা তো এটাও বুঝে গেছিল যে ওরা একে অপরের সাথে থাকলেও ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, যে কারণে মা এবার বাড়িতে এসে জিয়াওকে বলে তুমি যদি ইউ এর সাথে ভালো না থাকো তবে তুমি ইউকে ডিভোর্স দিয়ে দিতে পারো। এই শুনে জিয়াও তো অনেকটাই অবাক হয়ে গেছিল। অন্যদিকে জিয়াও বাড়িতে না থাকায় ইউ অনেকটাই আপসেট ছিল, আরও জিয়াওকে মানানোর জন্য ওর পছন্দের ডিশ বানানোর ট্রাই করে। পরের দিন সকালে জিয়াও এর বাবা একটা ফিশ দেওয়ার বাহানায় জিয়াওকে তাড়াতাড়ি ইউ এর বাড়িতে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে ইউও ওর প্ল্যানের ব্যাপারে জিয়াওকে বললে জিয়াও বুঝতে পারে যে ওই ইউকে ভুল বুঝছিল। আসলে তো ইউ সবার ভালোর জন্যই কোম্পানিতে এমন ভাবে কাজ করছে। কিছুদিন পর জিয়াও আর জিং ওদের সব ফ্রেন্ডের সাথে একটা গেট টুগেদার পার্টিতে গেছিল, যেখানে জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড আবারও ওকে মানানোর জন্য চলে আসে। তো জিয়াও ওর আর ইউ এর কন্ট্রাক্টের কারণে ও চেয়েও ওর এক্স বয়ফ্রেন্ডকে ইউ এর ব্যাপারে জানাতে পারে না, যে কারণে ওর এক্স বয়ফ্রেন্ড তো ওর পেছনেই পড়ে গেছিল। এমনকি ও রাতের বেলাও জিয়াও আর জিংকে বাড়িতে ছাড়তে আসে। অন্যদিকে ইউও জিয়াওয়ের জন্য চিন্তা করে জিং এর বাড়িতে ওকে নেওয়ার জন্য পৌঁছে যায়, কিন্তু ওখানে জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ডকে দেখে ইউ ওদের সামনে আসে না, আর সারা রাত জিং এর বাড়ির বাইরে জিয়াওয়ের জন্য অপেক্ষা করে। আর পরের দিন সকালে জিয়াও জিং এর বাড়ি থেকে বেরিয়ে ইউকে গাড়ির মধ্যে বসে ঘুমাতে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। আসলে ইউ আগের দিন রাতে ওকে মেসেজ করলেও ও নিজের ফোন চেক না করায় ইউকে সারা রাত ওর জন্য অপেক্ষা করতে হয়। পরের দিন জিয়াও ইউ আর ওর বাকি এমপ্লয়ীদের সাথে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে আসলে ওখানে ইউ অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, যে কারণে সবাই চলে গেলে জিয়াও এবার ইউকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে আসে। আর ওখানেই আইসক্রিম খেতে খেতে হঠাৎই ইউ জিয়াওকে কোলে তুলে নেয় আর বলে আমি চাই না সমুদ্রের জলে তোমার পাটা ভিজে যাক। এটা তো জিয়াও অনেকটাই লজ্জায় পড়ে গেলেও ও ইউকে কিছু বলতে পারে না। পরের দিন জিয়াও অফিসে গেলে ওখানে ওর জন্য একটা ফুলের বুকে এসেছিল, যেটা দেখে জিয়াও মনে করে ইউ হয়তো ওকে এই গিফটটা পাঠিয়েছে। এতে তো ও অনেকটাই খুশি হয়ে ইউ এর জন্য একটা গিফট কিনে আনে। পরে ইউ ও সিনিয়রের সাথে একটা হসপিটালে ডাক্তারদের সাথে মিটিং করতে গেলে তখনই অফিসের সবাই জিয়াও এর জন্য আসা ওই ফুলের বুকে নিয়ে কথা বলছিল, যেটা কিনা ইউও শুনতে পায়। আর এতে তো ও অনেকটাই জেলাস ফিল করে, কারণ ওই ফুলের বুকেটা তো আসলে ইউ নয় বরং জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড পাঠিয়েছে। অন্যদিকে জিয়াও হসপিটালে ডক্টরদের সাথে মিটিং করছিল, তখনই ওখানে ওর এক্স বয়ফ্রেন্ড চলে আসে। আর ব্যাংকের কার্ড সেল করতে ওর এক্স বয়ফ্রেন্ডও ওকে অনেকটাই হেল্প করেছিল। তো রাতের বেলা জিয়াও বাড়িতে এসে ইউ এর মুড আপসেট দেখে বুঝতে পেরে যায় যে ইউ ওই ফুলের বুকের ব্যাপারে জানতে পেরে গেছে। অন্যদিকে ইউও আপসেট হয়ে ওদের স্কুল লাইফের কথাই ভাবছিল। ইউ যখন জিয়াওকে প্রপোজ করার জন্য একটা রেড রোজের বুকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড ওকে প্রপোজ করায় জিয়াও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এতে তো ইউ তখনও অনেকটা আপসেট হয়ে গেছিল। পরের দিন জিয়াও অফিসে আসা মাত্রই ওই ফুলের বুকেটা ফেলে দেয়, কারণ ও ইউকে আপসেট দেখতে চায় না। পাশাপাশি কোম্পানিতে ইউ এর সাথে ফ্যাং এর যে প্রবলেম ছিল সেটাও এবার মিটে গেছিল। রাতের বেলা ইউ জিয়াওকে নিয়ে বাড়ি ফিরছে, তখনই জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড আবার ওকে ফোন করলে জিয়াও ওর ফোনটা রিসিভ করে। তবে ইউ এর এটা একদমই পছন্দ হয় না, তাই ও তখনই জিয়াওকে কিস করতে শুরু করে, যাতে কিনা ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে না পারে। এতে তো জিয়াও অনেকটা অবাক হয়ে যায়। পরের দিন জিয়াও কিছু কাজের জন্য আবারও হসপিটালে আসলে আবারও ওর এক্স বয়ফ্রেন্ড ওর সাথে কথা বলতে আসে। তবে জিয়াও এবার ওর এক্স বয়ফ্রেন্ডকে বলে দিয়েছিল যে ও ইউকে পছন্দ করে। তো পরের দিন ওরা দুজন একসাথে ক্যাম্পিং এর জন্য একটা জায়গায় এসেছিল, যেখানে বসে হাই স্কুলের কথা বলতে বলতে
জিয়াও জানতে পারে ইউ এর নাকি হাই স্কুল থেকেই কারোর উপরে ক্রাশ ছিল। তবে ইউ ওকে বলতে পারে না যে সেই মেয়েটা আর অন্য কেউ নয়, জিয়াও নিজেই। তো ইউ এর ক্রাশের ব্যাপারে জানতে পেরে জিয়াও তো মনে মনে অনেকটাই জেলাস ফিল করছিল। তো ওরা দুজন একসাথে ড্রিঙ্ক করতে করতে ইউ এর অনেক বেশি নেশা হয়ে গেলে জিয়াও এবার ওর খেয়াল রাখছিল। আর তখনই ইউ জিয়াওকে নিজের কাছে টেনে ওকে কিস করে নেয়। তো ক্যাম্পেইন থেকে বাড়িতে ফিরে ওরা দুজন একসাথে অনেকটাই খুশি ছিল। কিছুদিন পর জিয়াও অফিসে জানতে পারে আজ নাকি ইউ এর বার্থডে। এই শুনে ও অনেকটাই আপসেট হয়ে যায় যে ও ইউ এর সাথে থাকার পরেও ওর বার্থডের ব্যাপারে জানেই না। তো পরে ও ইউ এর বার্থডে কেক বানানোর জন্য ওকে নিয়ে একটা সুপারমার্কেটে এসেছিল। তবে তখনই ওদের বাকি এমপ্লয়িরাও ইউ এর বার্থডে কেক বানানোর জিনিস কিনতে ওখানে চলে এসেছিল। আর ওদেরকে দেখে ইয়াও তাড়াতাড়ি লুকিয়ে পড়লে ওরা সবাই মিলে ইউকে জোর করে যে ওরা আজ ওর বাড়িতে যাবে। এই শুনে তো জিয়াও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ওর সব জিনিসপত্র সরাতে শুরু করে। আর অন্যদিকে ইউও সবাইকে সুপারমার্কেটে ব্যস্ত রেখেছিল যাতে কিনা জিয়াও সবকিছু গুছিয়ে নিতে পারে। তবে শেষমেশ জিয়াও বাড়ি থেকে বেরোনোর আগে ওরা ওখানে পৌঁছে গেলে জিয়াও এবার ওয়ার্ড্রপের মধ্যে লুকিয়ে পড়ে। তো জিয়াওকে হেল্প করার জন্য ইউ সবাইকে টেরিসে পাঠিয়ে দেয়। আর এই সুযোগেই জিয়াও ইউ এর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পার্টি জয়েন করার জন্য ইউ এর বাড়িতে আসে। পরে ওরা সবাই গেম খেলছিল, তখনই ওদের এক কলিগ ইউ এর বানানো একটা ডল নিয়ে আসে যেটা কিনা স্কুল লাইফে ইউ ওর গার্লফ্রেন্ডের জন্য বানিয়েছিল। তো জিয়াও ওই ডলটাকে দেখে অনেকটাই আপসেট হয়ে যায় যে ইউ আজ ওর সাথে থাকার পরেও ওর ক্রাশের জন্য আনা গিফট আজও নিজের কাছে রেখে দিয়েছে, যে কারণে রাতের বেলাও জিয়াও ইউকে অ্যাভয়েড করছিল। পরের দিন ইউ নিয়ান নামে একজন নতুন এমপ্লয়িকে নিয়ে অফিসে আসে। তো নিয়ান ইউ এর সাথে এমন ভাবে কথা বলছিল এই দেখে সবাই মনে করে যে হতে পারে নিয়ানই হচ্ছে ইউ এর সেই সিক্রেট ক্রাশ। তো অফিসে সবার মুখে এইসব কথা শুনে জিয়াও অনেকটাই আপসেট হয়ে গেছিল। পরে পুরো টিমের ভালো পারফরমেন্সের জন্য ইউ সবাইকে নিয়ে ডিনারে যায়, যেখানে নিয়ান তো ইউ এর ক্লোজ হওয়ার অনেক চেষ্টা করছিল। এই দেখে জিয়াও তো অনেকটাই জেলাস ফিল করছে। তখনই ফ্যাং জিয়াওকে ওর এক ফ্রেন্ডের সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা বললে জিয়াও ওই ব্লাইন্ড ডেটে যেতে রাজি হয়ে যায়। আর এই শুনে এবার ইউ অনেকটাই জেলাস ফিল করছিল, যে কারণে ও জিয়াওকে বাইরে নিয়ে গিয়ে ওকে হোল্ড করে বলে তুমি কি করে অন্য কারোর সাথে ব্লাইন্ড ডেটে যেতে পারো। তবে জিয়াও কিছু কম ছিল না, ও তো ইউকে টোন্ট করে নিয়ানের খেয়াল রাখার জন্য বলে ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে জিয়াও ওই ব্লাইন্ড ডেটে যেতে না চাইলেও ফ্যাং এবার জোর করেই ওকে ব্লাইন্ড ডেটে নিয়ে এসেছিল। তো ওরা যে রেস্টুরেন্টে এসেছিল জিয়াও দেখে ওখানেই ইউ নিয়ানকে নিয়ে একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ এসেছে, কিন্তু ব্লাইন্ড ডেটের ছেলেটা ওখানে না আসায় জিয়াও একা একাই বসেছিল। এমন সময় ইউ ওকে দেখতে পেয়ে ওর সাথে কথা বলতে আসে, কিন্তু তখনই নিয়ান আবার ইউকে ডেকে পাঠালে ইউ ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর ইউ কাজ শেষ করে জিয়াওকে নিয়ে বাড়ি ফেরার জন্য আসলে ততক্ষণে জিয়া ওখান থেকে চলে গেছিল। তো রাতে বাড়ি ফিরে ইউ জিয়াওয়ের সাথে কথা বলতে গেলে ততক্ষণে জিয়াও ঘুমিয়ে পড়েছে। আর জিয়াওকে ঘুমাতে দেখে ইউ এর মনে পড়ে স্কুলে থাকাকালীন ও জিয়াওকে দেখেই ওই ডলটা বানিয়েছিল। অন্যদিকে ফ্যাং জিয়াওয়ের সিনিয়রকে একটা বারে মদ খেয়ে মাতলামো করতে দেখলে ওনাকে সামলানোর জন্য চলে আসে। আর তখনই ও সিনিয়রের কিছু ভিডিও বানিয়ে নেয়, যেটা কিনা পরের দিন ও সিনিয়রকে দেখালে সিনিয়র তো ওর ওপর অনেকটাই রেগে গেছিল। পরে রাতের বেলা জিয়াও একা বসে ওর এক্সামের প্রিপারেশন নিচ্ছিল, তখনই ইউ ওকে হেল্প করতে আসে। আর ইউকে নিজের এতটা ক্লোজ দেখে জিয়াও এবার ওর ফ্রেন্ডের কথা মতো ইউ এর গালে কিস করলে ইউ তো এবার জিয়াওকে নিজের কাছে টেনে ওকে কিস করতে থাকে। আরও জিয়াওকে এটাও বলে দেয় যে ওর সাথে নিয়ানের কোনো সম্পর্ক নেই। পরে জিয়াও ইউ এর ডয়ারে ওদের দুজনের ম্যারেজ রেজিস্টারের ফটোটা দেখে অনেক খুশি হয়ে যায়। আরও ওখানে একটা রিং দেখতে পায়, যা দেখে জিয়াও মনে করে এটা ইউ ওর জন্যই এনেছে। তো পরের দিন ইউ এর মা হসপিটাল থেকে ফিরে আসলে জিয়া ওনার জন্য কুকিং করতে গেছিল, তবে ও কুকিং করতে না পারার কারণে পুরো কিচেন মাথায় তুলে নেয়, যা দেখে শেষমেশ ইউই জিয়াওকে হেল্প করার জন্য চলে আসে। তো রাতের বেলা সবাই একসাথে ডিনার করার পর এবার ইউ আর জিয়াওকে একই রুমে শুতে হবে। এতে তো জিয়াও একটু অকওয়ার্ড ফিল করলে ইউ জিয়াওকে বেডে শুতে বলে নিজে টেন্ট নিয়ে টেরেসে চলে যায়। পরে জিয়াওয়ের শরীর খারাপ হয়ে গেলে ইউ ওর
অনেক বেশি কেয়ার করছিল। এতে তো জিয়াও অনেকটাই লজ্জায় পড়ে যায়। কিছুদিন পর জিয়াওয়ের এক্সাম শেষ হয়ে গেলে ইউ এবার জিয়াওকে নিয়ে ডিনার করতে আসে। এতে তো জিয়াও মনে করছিল ইউ হয়তো আজ ওকে লাভ কনফ্রেস করবে। তো তখনই একজন মিউজিশিয়ান ওখানে আসলে ইউ অনেকটাই এক্সাইটেড হয়ে যায়। তবে দেখা যায় ওই মিউজিশিয়ান অন্য কারোর জন্য এসেছিল। পরে বাড়ি ফেরার সময় হঠাৎই ইউ জিয়াওকে ডাকলে জিয়াও ভাবছিল এবার হয়তো ইউ ওকে ভালোবাসার কথাটা বলেই দেবে, কিন্তু এবারেও ইউ কিছু না বলায় জিয়াওয়ের তো মুড আরো খারাপ হয়ে যায়। পরে ফায়ারওয়ার্কস দেখতে দেখতে হঠাৎই ইউ এবার জিয়াওকে নিজের মনের কথা বলে দেয়, যা শুনে জিয়াও তো অনেকটাই ইমোশনাল হয়ে গেছিল। তো জিয়াও ইউ এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে ইউ এবার জিয়াওকে কিস করে নেয়। পরে ইউ জিয়াওকে বলে, আমি অনেকক্ষণ থেকেই তোমাকে এই কথাটা বলার প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আমি মনের কথা বলাতে অনেক দুর্বল, তাই তোমাকে এটা বলে উঠতে পারিনি। তবে এত কিছুর পরেও ইউ জিয়াওকে এটা বলে উঠতে পারে না যে ওকে আজ থেকে নয় বরং স্কুল লাইফ থেকেই পছন্দ করত। তো পরের দিন জিয়াও এক্সামে পাশ করে গেলে ইউ ওর জন্য অনেকটাই খুশি হয়ে যায়। তো তখনই জিয়াও সবার জন্য কফি আনলে নিয়ান বলে ইউ নাকি এই কফিটা খায় না, কিন্তু এর মধ্যেই ইউ ওখানে এসে জিয়াওয়ের হাত থেকে কফিটা নিয়ে নেয়। এতে তো নিয়ান চুপ করে গেছিল। পরে রাতের বেলা জিয়াও নিজের ইনার ওয়্যার গোছাচ্ছিল, তখনই ইউ রুমে চলে আসলে ও তো ওটা লুকানোর চেষ্টা করে। তবে ইউও ওকে কিস করার বাহানায় ও কি লুকাচ্ছে সেটা দেখতে গেলে এবার ইউ নিজেই অনেকটা এম্বারেস হয়ে গেছিল। পরের দিন জিয়াও এক ক্লায়েন্টের সাথে মিটিং এর জন্য ও সিনিয়রের সাথে বাইরে যায়। তবে নিয়ান আগে থেকেই ওই ক্লায়েন্টকে হাত করার মতলব এটা নিয়েছিল, যে কারণে ওই ক্লায়েন্ট এবার জিয়াওয়ের সাথে কথা না বললে জিয়াও অনেকটাই আপসেট হয়ে রাস্তায় বসে কান্না করছিল। এমন সময় ইউ ওখানে চলে আসে, আরও জিয়াওকে এরকম আপসেট দেখে ওর মন ভালো করার জন্য নিজের সাথে নিয়ে যায়। তো ইউ জিয়াওকে ফিশিং করার বাহানায় ওই ক্লায়েন্টের সাথে দেখা করিয়ে দেয়, যার সাথে দেখা করার জন্য ও এখানে এসেছিল। আর জিয়াও নিজের ট্যালেন্ট দিয়ে ওই ক্লায়েন্টকে ওর সাথে ডিল করতে রাজি করে নিয়েছিল। তো ইউ ওকে এইভাবে সাহায্য করার জন্য জিয়াও ওকে থ্যাংক ইউ বলে। আর পরে জিয়াও সবার নজর এড়িয়ে ইউ এর সাথে দেখা করতে আসলে ইউ তো ওর সাথে রোম্যান্স করতে শুরু করে দিয়েছিল। অন্যদিকে জিয়াওয়ের সিনিয়র আর ফ্যাং সমুদ্রের পাড়ে বসে ঝগড়া করছিল। তখনই ইউ আর জিয়াও ওখানে এসে পড়লে ওরা তো ওদের দেখেই ফেলতো, কিন্তু তার আগেই ইউ জিয়াওকে নিয়ে লুকিয়ে পড়লে এই যাত্রায় ওরা দুজন বেঁচে যায়। পরে ওরা দুজন একসাথে সি সাইডে গিয়ে এনজয় করছিল। তো রাতের বেলা ইউ ওকে নিজের রুমে রাখলে এবার জিয়াও আবারও লুকিয়ে লুকিয়ে ওখানে চলে আসে, আর ওদের দুজনের মধ্যে আবারও রোম্যান্স চালু হয়ে যায়। পরে বাড়ি ফেরার সময় ইউ আর জিয়াও প্ল্যান করে একসাথে আসছিল, তবে ওদের গাড়ি সিগনালে দাঁড়ালে পাশের গাড়িতেই ফ্যাং আর জিয়াওয়ের সিনিয়র ছিল। এই দেখে তো ওরা দুজন অনেকটাই নার্ভাস হয়ে তখনই লুকিয়ে পড়ে। কিছুদিন পর নিউ ইয়ার আসলে এবার সবাই নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য একসাথে ছিল। তো সবাইকে একসাথে দেখে ইউ এর মনে পড়ে কলেজে থাকাকালীন ও জিয়াওয়ের সাথে ফায়ারওয়ার্কস জ্বালাতে চেয়েছিল, কিন্তু ও সাহস করে সেটা জিয়াওকে বলতেই পারেনি। আজ জিয়াও সাথে আছে, এতে ইউ অনেক বেশি খুশি ছিল। তো রাতের বেলায় ইউ এর মা জিয়াও আর ইউকে দুটো রিং দিয়ে বলে এটা তোমাদের ওয়েডিং গিফট। জিয়াওয়ের তো ওই রিংটা অনেক বেশি পছন্দ হয়। পরে ওদের অফিস শুরু হলে নিয়ানের অনেক ভালো কাজের জন্য ওকে প্রমোশন দেওয়া হয়, তাই ও সবাইকে ট্রিট দিতে চাইলেও জিয়াও ওখানে যেতে চাইছিল না। আর ইউও এটা বুঝতে পেরে বাহানা বানিয়ে জিয়াওয়ের সাথে সময় কাটানোর জন্য চলে আসে। পরের দিন ওরা ইউ এর বাবার কবরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তবে কিছুক্ষণের মধ্যেই ইউ জানতে পারে ওর মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে ওর মাকে আবারও হসপিটালে ভর্তি করা হয়। এই শুনে ইউ প্রচন্ড চিন্তায় পড়ে সারাক্ষণ কাজ করতে শুরু করে, যাতে ও অনেক টাকা ইনকাম করে ওর মায়ের জন্য সেই মূল্যবান ওষুধটা কিনতে পারে। তো ইউকে এতটা টেনশনে দেখে জিয়াও এবার ইউ এর মায়ের খেয়াল রাখার দায়িত্ব নেয়। তো রাতের বেলায় ইউ বাড়ি ফিরলে জিয়াও ওকে ওর মায়ের সাথে দেখা করতে যেতে বলে, কিন্তু ইউ কোনো মতেই ওর মায়ের সামনে যেতে চাইছিল না। এতে তো এবার জিয়াওয়ের সাথেও ইউ এর তর্ক বিতর্ক শুরু হয়। পরের দিন জিয়াও যখন ইউ এর মায়ের দেখাশোনা করছে, তখনই অফিসের সবাই ওর মাকে দেখার জন্য আসে। এই দেখে তো এবার জিয়াও আর ইউ এর মা মিলে
ওদের সম্পর্কটা সবার থেকে হাইড করার চেষ্টা করে। তবে জিয়াওয়ের সিনিয়র ওদের রিলেশনের ব্যাপারে জানতে পেরে গেছিল। তো সেই দিনই ইউ জিয়াওয়ের কথা মতো ওর মায়ের সাথে দেখা করতে আসলে ওদের মধ্যেকার সব ভুল বুঝাবুঝি মিটে গেছিল। আর তখনই ইউর মনে পড়ে স্কুল লাইফেও ওর বাবার স্ক্যান্ডেলের জন্য কেউই ওকে হেল্প করতো না। তো এরকমই একদিন এক্সারসাইজ ক্লাসে ইউ এর হেল্পের দরকার পড়লে জিয়াও ওকে হেল্প করেছিল। অন্যদিকে অফিসে নিয়ান এবার ইউকে নিজের লাভ কনফিউজ করলে ইউ নিয়ানকে বলে দেয় ওর জীবনে অন্য কেউ আছে। আর দরজার বাইরে থেকে জিয়াও এই সবকিছু শুনে অনেক বেশি হ্যাপি হয়ে গেছিল। তো হসপিটাল থেকে ছুটি পেয়ে ইউ এর মা ওদের পুরনো বাড়িতে যেতে চাইলে ইউ আর জিয়াও মিলে মাকে নিয়ে পুরনো বাড়িতেই থাকতে যায়। পরে ইউ জিয়াওকে নিয়ে ওদের ভিলেজে সেই স্ট্যাচু শপে যায় যেখানে বসে ও জিয়াওয়ের সেই স্ট্যাচুটা বানিয়েছিল। আর আজও ইউ জিয়াও আর ওর একটা স্ট্যাচু বানায় যেখানে ইউ একটা রেড কালারের আমব্রেলা দিয়েছিল। আর ওই আমব্রেলা দেখে জিয়াওয়ের মনে পড়ে স্কুল লাইফে একদিন জিয়াও এই আমব্রেলাটাই ইউকে দিয়েছিল। তো পুরনো স্মৃতি মনে পড়ার সাথে সাথেই জিয়াও ইউকে কিস করে নেয়। কিছুদিন পর ইউ কাজের জন্য বাইরে গেছিল আর তখনই ইউ এর মায়ের আবারও শরীর খারাপ হলে জিয়াও ওর মায়ের দেখাশোনা করছে। তবে এবার ইউ এর মাকে আর বাঁচানো যায় না। তো মায়ের মৃত্যুতে ইউ অনেকটাই কষ্ট পেলে জিয়াও ওকে সামলানোর চেষ্টা করে। আর রাতের বেলা জিয়াও ইউকে ওর মায়ের একটা ফটো অ্যালবাম দেয় যেখানে ওর মা ওদের সব ফটো রেখেছিল। তো ওটা দেখতে দেখতে ইউ কান্না করতে লাগলে জিয়াও ওকে সান্ত্বনা দিয়ে বলে মা চাইতো আমরা যেন সবসময় একসাথে থাকি, তাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। পরে জিয়াও ইউ এর জিনিসের মধ্যে একটা ইরেজার দেখতে পায় আর এমনই ইরেজার ও স্কুল টাইমে ইউজ করতো। এটা দেখে জিয়াও মনে করে এই ইরেজারটা হয়তো ইউ এর সেই ক্রাশের, যে কারণে ও রাগ করে ওই ইরেজারটা ফেলে দেয়। আর এখানেই আমরা জানতে পারি ইউ এর কাছে থাকা ওই ইরেজারটা আর অন্য কারণ নয় জিয়াওয়ের ছিল, যেটা কিনা ইউ একদিন স্কুলে কুড়িয়ে পেয়েছিল। পরে জিয়াও অফিসে গেলে ওর সিনিয়র ওদের রিলেশনের ব্যাপারে জানার কারণে জিয়াওকে এবার সাবধান করে, কারণ ব্যাংকের সবাই ওদের ব্যাপারে জানতে পেরে গেলে ওদেরকে জব থেকে বের করে দেওয়া হবে। তো সিনিয়র ওদের রিলেশনের ব্যাপারে জানে, এটা শুনে জিয়াও তো অনেকটাই অবাক হয়ে গেছিল। কিছুদিন পর ওদের গ্রুপ অনেক ভালো পারফরমেন্স করার কারণে এবার জিয়াও ব্যাংকের পার্মানেন্ট এমপ্লয় হয়ে গেছিল, যে কারণে সবাই অনেকটাই বেশি খুশি ছিল। রাতের বেলা ইউ জিয়াওকে বলে ও ভেবে নিয়েছে ওকে এবার কি করতে হবে। কিছুদিনের মধ্যেই ও যদি ব্যাংকে একটা নতুন ডিল ফাইনাল করে দিতে পারে তবে ব্যাংক থেকে ওকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করে দেওয়া হবে। আর ওর যদি অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যায় ওদের দুজনের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই শুনে জিয়াও অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো পরের দিন ইউ ওর ক্লায়েন্টের সাথে দেখা করতে গেলেও ওর ক্লায়েন্ট ওর সাথে দেখা করছিল না, যে কারণে ইউ এই ডিলটা নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পাশাপাশি জিয়াও এর সিনিয়র অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যাওয়ায় ফ্যাং আবারও সিনিয়রকে হেল্প করতে আসে। আর তখনই সিনিয়র এবার ফ্যাংকে কিস করে বলে আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। এই শুনে তো ফ্যাং অনেক বেশি অবাক হয়ে গেছিল, যদিও ফ্যাং ও সিনিয়রকে পছন্দ করত। রাতের বেলা ইউ বাড়ি ফেরার সময় জিয়াওকে ওর ক্লায়েন্টের ব্যাপারেই বলছে। তো গাড়িতে যাওয়ার সময় ওরা একটা সিগনালে দাঁড়ালে তখনই নিয়ান ওদের দুজনকে দেখে নেয়, যে কারণে ও পরের দিন অফিসে এসে জিয়াওয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। কিছুদিন পর ইউ নিয়ানের সাথে একটা মিটিং এর জন্য শহরের বাইরে গেছিল, তাই ও লুকিয়ে লুকিয়ে জিয়াওকেও নিজের সাথে নিয়ে যায়। পরে নিয়ান ওকে ওদের ক্লাসমেটদের সাথে একটা পার্টিতে যেতে বললে ইউ ওর সাথে না গিয়ে বরং জিয়াওকে নিয়ে ঘুরতে বেরোয়। তখনই ওদের এক ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেলে ও পার্টিতে গিয়ে ইউ আর ওর গার্লফ্রেন্ডের কথা সবাইকে বলে দেয়। এই শুনে নিয়ান আরো বেশি জেলাস ফিল করছিল, যে কারণে নিয়ান এবার অফিসে এসে জিয়াওকে থ্রেট দিয়ে ওকে ইউর থেকে দূরে থাকতে বলে। নিয়ান যে ওদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে গেছে এটা জেনে জিয়াও অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল, যে কারণে ওর পূর্ব পরিচিত একজন ক্লায়েন্টের সাহায্য নিয়ে ইউকে ওর ক্লায়েন্টের সাথে ডিল ফিক্স করিয়ে দেয়। তো এইসব করতে গিয়ে জিয়াও বৃষ্টিতে ভিজে গেলে ইউ ওর কেয়ার করছিল। আর তখনই নিয়ান ওখানে চলে আসলে জিয়াও এবার নিয়ানকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। রাতের বেলা জিয়াও নিয়ানকে নিয়ে অনেক বেশি চিন্তায় থাকায় ইউ ওকে সামলানোর চেষ্টা করছিল। তো কিছুদিন পর জিয়াওয়ের বার্থডে আসলে অফিসের সবাই একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করে।
তো রাতের বেলা সবাই একসাথে ড্রিঙ্ক করছিল। তখনই জিয়াও ওর বার্থডে পার্টির জন্য সবাইকে থ্যাংক ইউ বলে। আর তখনই নিয়ানও ওখানে ইউকে প্রপোজ করার জন্য গান গাইলে এবার জিয়াও কোনো মতেই এটা সহ্য করতে পারছিল না, যে কারণে রাতের বেলা ও অনেকটাই আপসেট ছিল। তখনই ও ইউ আর নিয়ানকে কথা বলতে শোনে। তো জিয়াও ওখানে চলে আসলে ইউ এবার জিয়াওয়ের হাত ধরে বলে দেয় যে আমি ওকে ভালোবাসি। তো ইউ জিয়াওকে নিয়ে ওখান থেকে চলে গেলে নিয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে কান্না করছিল। অন্যদিকে ইউ জিয়াওকে বলে আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। এই শুনে জিয়াও অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ ও মনে করছিল ওরা তো শুধুমাত্র নিজেদের প্রয়োজনের জন্যই একে অপরকে বিয়ে করেছে। পরের দিন অফিসে এসে নিয়ান ওর জব থেকে রিজাইন করে দেয়। তো নিয়ান ওদের সিক্রেট কাউকে না বলার কারণে ইউ এবার ওকে থ্যাংক ইউ বলে। কিছুক্ষণ পর অফিসের সবাই ইউ এর গার্লফ্রেন্ডকে নিয়ে গসিপ করছিল। এই শুনে জিয়াও অনেকটাই ঘাবড়ে যায়। তবে ওই ফটোতে মেয়েটার ফেস দেখা না যাওয়ার কারণে কেউ ইউ এর আসল গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে পারে না। পরে ইউ ফ্যাংকে ডেকে জানায় যে ওর কোনো গার্লফ্রেন্ড নেই, আর ওরা যার ফটো দেখছে সে আসলে ইউ এর ফিয়ান্সে। তো এই শুনে ব্যাংকের সবাই ওদের নিয়ে গসিপ করা বন্ধ করে দেয়। পরের দিন একজন মহিলা ওনার হাজবেন্ডের সাথে জিয়াওয়ের সিনিয়রের অ্যাফেয়ার চলছে এমন কথা বলে জিয়াওয়ের সিনিয়রকে ইনসাল্ট করছিল, যে কারণে ফ্যাং এবার সবার সামনে এসে ওর আর জিয়াওয়ের রিলেশনের ব্যাপারে জানিয়ে দেয়। আর ব্যাংকের রুলস মতো ও এবার জব ছাড়ার জন্য রেডি হয়ে গেছিল। আর তখনই জিয়াওয়ের সিনিয়রও ওকে জানায় যে ও মা হতে চলেছে। আর এই শুনে ফ্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুদিন পর ইউ এর একজন কম্পিটিটর ইউকে বদনাম করার জন্য ওর আর জিয়াওয়ের একটা ফটো ইন্টারনেটে পোস্ট করে দেয়, যে কারণে ব্যাংকের প্রেসিডেন্ট ইউ এর ওপর অনেকটাই রেগে গেছিল। অন্যদিকে জিয়াও এই সবকিছু জানতে পেরে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো জিয়াও ইউ এর সাথে কথা বলে ঠিক করে যে ও ওর জব থেকে রিজাইন করে দেবে, কিন্তু ইউ চাইছিল না জিয়াও এমন কিছু করুক, যে কারণে ও পরের দিন সোশ্যাল মিডিয়ায় ওদের ম্যারেজের ফটো পোস্ট করে জানায় যে ব্যাংকে চাকরি করার আগে থেকেই ওরা একে অপরকে বিয়ে করেছিল। তো ইউ এর এই পোস্টের কারণে ব্যাংকের সব গসিপ বন্ধ হয়ে গেছিল, কিন্তু ব্যাংক প্রেসিডেন্ট ইউ এর উপর অনেক রেগে থাকায় ইউ এবার ডিসিশন নেয় যে ও ব্যাংক থেকে রিজাইন করে দেবে। তবে ইউ অনেক ভালো এমপ্লয়ি হওয়ায় ম্যানেজার ওর রেজিগনেশন একসেপ্ট না করে ওকে অন্য ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছিল। তো ইউ এর ট্রান্সফারের কথা শুনে জিয়াও অনেকটা আপসেট হয়ে গেছিল। তবে ইউ ওকে বলে তুমি চিন্তা করো না, সবকিছু অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর পরের দিন ইউ আর ফ্যাং দুজনেই নিজের জিনিসপত্র নিয়ে ওই ব্যাংক থেকে বেরিয়ে যায়। ফ্যাং আর ইউ চলে যাওয়ার কারণে এবার জিয়াওয়ের সিনিয়রকে ব্যাংকের পুরো দায়িত্ব সামলাতে হয়। তো জিয়াও সবসময় এই কাজে ওনাকে সাহায্য করছে। পাশাপাশি ইউ জিয়াওকে একটা কার গিফট করে, কারণ ব্যাংকের লোকেশন চেঞ্জ হয়ে যাওয়ায় ও এখন আর জিয়াওকে পিক আপ করতে পারবে না। এই দেখে জিয়াও অনেকটাই খুশি হয়ে ভাবে ইউ ওকে এত দামি একটা গাড়ি গিফট করেছে, তো হতে পারে ইউ খুব তাড়াতাড়ি ওকে বিয়ের জন্য প্রপোজ করবে। তবে ইউ বিয়ের ব্যাপারে কিছু না বলায় জিয়াও একটু আপসেট ছিল। অন্যদিকে ইউকে যে ব্রাঞ্চে পাঠানো হয়েছিল সেখানে এক ব্যক্তি ব্যাংকের লোনের টাকা পরিশোধ না করার কারণে ইউকে এবার ওনার থেকে টাকা আদায়ের দায়িত্ব দেওয়া হয়। আর ইউও খুব বুদ্ধির সাথে ওই ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য রাজি করে নিয়েছিল। তো এইভাবেই কেটে যায় 6 মাস। ইউ ওর ভালো কাজের দ্বারা সিনিয়রদের ইমপ্রেস করে নিলে নতুন ব্রাঞ্চের প্রেসিডেন্ট হিসেবে ইউ এর প্রমোশন হয়ে গেছিল। তো এই খুশিতে ইউ জিয়াওকে নিয়ে ঘুরতে যেতে চাইলেও জিয়াও ইউকে জানিয়ে দেয় ওর সিনিয়রের বেবি না হওয়া পর্যন্ত ও কোথাও যেতে পারবে না। পরের দিন ইউ ওর নতুন জবে জয়েন করলে ও ফ্যাংকেও ওর ব্রাঞ্চে ডেকে নিয়েছিল। আর কিছুদিনের মধ্যেই ওরা দুজন মিলে শহরের একজন নামী ক্লায়েন্টকে ইমপ্রেস করার প্ল্যান করে নেয়। আর পাশাপাশি জিয়াও আরো সিনিয়রও ওই একই ক্লায়েন্টকে ইমপ্রেস করার প্ল্যান করেছিল, যে কারণে এবার ওরা চারজন একে অপরের কম্পিটিটর হয়ে যায়। যার ফলে একদিকে ইউ আর জিয়াও, তো অন্যদিকে ফ্যাং আর মিশিন একে অপরের থেকে ওদের কাজের ব্যাপারে সবকিছু হাইড করতে থাকে। তো রাতের বেলা দুই হাজবেন্ডই দুদিকে তাদের ওয়াইফের থেকে এই ডিলের ব্যাপারে জানার চেষ্টা করলেও এতে কোনো লাভ হয় না। তো পরের দিন ওরা ওই ক্লায়েন্টের সাথে মিটিং এ যাওয়ার আগে মিশিন ফ্যাংকে হসপিটাল যাওয়ার বাহানায় আর অন্যদিকে জিয়াও ইউকে ওর গাড়ি খারাপ হওয়ার বাহানায় অন্য জায়গায় ডেকে পাঠায়, যাতে কিনা ওদের ব্যস্ততার সুযোগে জিয়াও ওই ক্লায়েন্টকে হাত করে নিতে পারে। তো প্ল্যান মতো ফ্যাং আর ইউকে মুরগি বানিয়ে জিয়াও এবার ওই ক্লায়েন্টের সাথে দেখা করে নিয়েছিল।
তবে ওই ক্লায়েন্টের জিয়াওয়ের প্রপোজালের থেকে জিয়াওকে বেশি পছন্দ হয়, যে কারণে উনি এবার জিয়াওয়ের সাথে ডিনার করতে চাইলে জিয়াও ওই ক্লায়েন্টের মতলব বুঝতে পেরে মিস শিনকে নিয়ে ওনার সাথে ডিনারে আসে। আর পাশাপাশি ইউও ওই ক্লায়েন্টের উদ্দেশ্য বুঝতে পেরে জিয়াওকে প্রোটেক্ট করার জন্য ওই রেস্টুরেন্টে পৌঁছে যায়। তো ইউ ওই ক্লায়েন্টের সামনে জিয়াওয়ের সাথে এমন আচরণ করে যা দেখে ওই ক্লায়েন্ট ইউ আর জিয়াওয়ের সম্পর্কের ব্যাপারে বুঝে গেছিল। এতে তো ওই ক্লায়েন্ট জিয়াওয়ের সাথে পরে কথা বলবে এমনটা বলে ওখান থেকে চলে যায়। যদিও ইউ এর এইভাবে ওখানে চলে আসায় জিয়াও ওর উপরে অনেকটাই রেগে গিয়ে বলে, তোমার জেলাসির জন্য আমার প্রফেশনাল লাইফ খারাপ হয়ে যাচ্ছে। তো ইউ ওকে কিছু বলতে গেলে জিয়াও রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন জিয়াও আবারও ওর ওই ক্লায়েন্টের সাথে দেখা করতে আসলে ক্লায়েন্ট এবার জিয়াওয়ের হাত ধরার চেষ্টা করছিল। এতে তো জিয়াও প্রচন্ড রেগে গিয়ে ওনার সাথে কোনো রকম ডিল করবে না বলে ওখান থেকে বেরোতে গেলে লোকটা এবার জিয়াওয়ের সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল। আর তখনই ইউ ওখানে চলে আসে, যে কিনা লোকটাকে আচ্ছা মতো মজা দেখায় আর জিয়াওকে জড়িয়ে ধরে বলে, তুমি কখনোই আর এরকম কোনো কাজ করবে না। এরপর ইউ জিয়াওকে ওর সাথে একটা জায়গায় নিয়ে আসে, যেখানে ও জিয়াওকে বলে, স্কুল লাইফ থেকে যে আমার ক্রাশ ছিল সে অন্য কেউ নয় তুমি, আর ওই ডলটা আমি তোমাকে বার্থডে গিফট দেওয়ার জন্যই বানিয়েছিলাম। ইউ জিয়াওকে এটাও বলে দেয় যে আমি তখনই তোমাকে নিজের লাভ কনফেস করতে চেয়েছিলাম, কিন্তু আমার লাভ কনফেস করার আগেই তুমি অন্য কারোর প্রপোজাল একসেপ্ট করে নিয়েছিলে। তো এখানেই ইউ এর কথায় আমরা জানতে পারি সেই প্রথম দিন জিয়াওয়ের সাথে ইউ এর দেখা হওয়াটা কোনো কোইন্সিডেন্স ছিল না, বরং ইউ জিয়াওয়ের ব্রেকআপের কথা জানতে পেরেই ওর জীবনে ফিরে আসার প্ল্যান করেছিল। তো ইউ এর মুখে এইসব কথা শুনে জিয়াও এবার কাঁদতে শুরু করলে ইউ তখনই ওকে বিয়ের জন্য প্রপোজ করে, আর জিয়াও ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। আর পরের দিনই ওরা দুজন নিজেদের ম্যারেজ রেজিস্টার করায়। তো ফাইনালি ওদের দুজনের বিয়ে হয়ে যাওয়ায় জিয়াও এর মা বাবা অনেক খুশি ছিল। কিছুদিন পর জিয়াও আর ইউ অ্যানুয়াল লিভ নিয়ে ঘুরতে যায়, যেখানে ইউ জিয়াওয়ের জন্য একটা সারপ্রাইজ ওয়েডিং পার্টি অ্যারেঞ্জ করেছিল। তো ইউ এর থেকে এরকম সারপ্রাইজ পেয়ে জিয়াও তো খুশি হয়ে গেছিল, আর ওরা দুজন একসাথে অনেক বেশি এনজয় করে। তো এখানেই ইউ এর হাই স্কুল ক্রাশ ওর লাইফ পার্টনার হওয়ার সাথে সাথে আমাদের ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন।